হাইড করে দেব বা মুছে দেব। প্রদর্শিত ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি লক্ষ্য করুন। এটি এমন একটি ব্যাকগ্রাউন্ড যা আপনি ম্যাজিক ওয়ান্ড বা কালার রেঞ্জ ব্যবহার করে নির্বাচন করতে পুরোপুরি মাত্রায় নির্বাচন করতে পারবেন না। আমরা একবার চেষ্টা করে দেখি কি ঘটনা দাঁড়ায়। দেখুন, আমরা যদি প্রতিবার ব্যবহার করি তবুও এই ম্যাজিক ওয়ান্ড ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটি পরিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। কালার রেঞ্জ বা অন্য ফাংশন ব্যবহার করেও এটি নির্বাচন করা যাবে না। এই ব্যাকগ্রাউন্ডটি তাহলে কিভাবে আউট করব, অর্থাৎ আমরা এর ট্রান্সপারেন্ট কিভাবে রিজার্ভ করব। চলুন এবার আমরা তাই দেখি। প্রথমেই ইমেজ লেয়ারটিকে কন্ট্রোল এর মাধ্যমে নির্বাচন করুন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করুন। এবার নতুন একটি ফটোশপ ইমেজ নেই এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই ট্রান্সপারেন্ট নির্বাচন করে ওকে চাপি। এবার কন্ট্রোল ভি এর মাধ্যমে পূর্বের কপিকৃত লেয়ারটিকে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার প্রক্রিয়া শুরু করব। যদিও ফটোশপে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এক্সট্রাক্ট বা অন্যান্য কিছু পন্থা রয়েছে, তবে আমি সাধারণত যে পদ্ধতি অবলম্বন করি এখানে আমি সে পদ্ধতিটি নিয়েই আলোচনা করছি। আমি প্রথমেই ইমেজটির একটি লেয়ার মার্কস অ্যাড করছি। লক্ষ্য করুন আমার এই ইমেজটির এই লেয়ারটিতে একটি মার্কস লেয়ার সংযোজন হয়ে গিয়েছে। এখন আমি এই ব্রাশ টুল ব্যবহার করে আমি একে হাইড করে দিতে পারবো, অর্থাৎ আমি ব্রাশ টুল দিয়ে এই মার্কস লেয়ারে যেখানেই পেইন্ট করব আমার ব্যাকগ্রাউন্ড থেকে সেই অংশটি হাইড হয়ে যাবে। এবার আমার এরিয়ার উপর ভিত্তি করে আমি ব্রাশের সাইজ নির্বাচন করে নেই এবং ব্যাকগ্রাউন্ড হাইড করতে থাকি। যেহেতু এখানে সূক্ষ্ম কোনো অংশে আমরা এখনো প্রবেশ করিনি, সেহেতু আপনি অনায়াসেই এই অংশগুলো সিম্পলি পেইন্টিং এর মাধ্যমে হাইড করে নিতে পারেন। এবার যখনই আমরা ইমেজের এই সূক্ষ্ম অংশে প্রবেশ করব তখনই আমাকে এই ব্রাশের আকারটি অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ প্রয়োজনে ছোট এবং বড় করে নিতে হবে। যেহেতু আমরা সূক্ষ্ম অংশে প্রবেশ করছি সেহেতু আমি একে আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিচ্ছি। ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যদি কখনো মূল ইমেজের ভিতরে ব্রাশ পেইন্ট করে দেয় তবে সেক্ষেত্রে সিম্পলি কন্ট্রোল জেড চেপে তা আন্ডু করে নিয়ে পুনরায় পেইন্টিং শুরু করতে পারেন। এটি মূলত যেহেতু মার্কস লেয়ারে পেইন্ট করছে আপনি যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারেন আপনি যদি চান।
ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য এবং ইমেজের এই ব্যাকগ্রাউন্ডকে সূক্ষ্মভাবে পরিবর্তনের যে সময় লাগবে তা স্কিপ করার জন্য আমি এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি। এভাবে আপনি প্রয়োজনীয় অংশটুকু পেইন্ট করলেই সেই অংশটুকু মার্কস হয়ে যাবে। এটি পরোক্ষভাবে মূলত আমাদের যে অবজেক্টটি রাখতে চাচ্ছি তারই একটি মার্কস লেয়ার তৈরি করলো। এখানে লক্ষ্য করলে আপনি দেখবেন যে আমাদের যে অবজেক্ট দুটোকে আমরা রাখতে চাচ্ছি পরোক্ষভাবে সাদা কালার দিয়ে তা প্রেজেন্টেশন হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারে আমরা যে অংশটুকু হাইড করতে যাচ্ছি তাকে প্রেজেন্ট করছে। সুতরাং একটি ব্যাপার এখানে স্পষ্ট যে মূলত আমাদের এই মার্কস লেয়ারে কালো রং দিয়ে আমরা যে অংশটুকু পেইন্ট করব সে অংশটুকু হাইড হয়ে যাবে আর সাদা অংশটুকু রয়ে যাবে। আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ডের ডামি লেয়ার তৈরি করেছিলাম। ডামি লেয়ারটি মুছে দিলেই আমরা দেখব যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণভাবে আউট হয়ে গেছে।